মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে দলের দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়ল, কঠিন চাপে পড়ল। বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। বিএনপি জনরোষে পড়ার একটা পালা। দর্শক, জনগণ এই যে দেখেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে এবং বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে ওয়ার্ল্ড ইনভেস্টররা হুমড়ি খেয়ে পড়েছে। এবং যেই সময় প্রফেসর ইউনূস চমকপ্রদ অনেক থিওরি দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছেন, আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান তার অসাধারণ প্রেজেন্টেশনে যেখানে সমগ্র জাতি ইমপ্রেসড, সবাই বলছে যে ডক্টর ইউনূস কি, তার টিম কতটা স্মার্ট। এই আশিক চৌধুরীর মধ্যে এরকম কোনো স্মার্ট প্রেজেন্টার মন্ত্রী বা প্রতিমন্ত্রী মর্যাদায় বাংলাদেশ অতীতে পেয়েছে। সবাই যখন ডক্টর ইউনূসের প্রশংসা করছেন, প্রশংসায় ভাসছে ডক্টর ইউনূস, এই সময়ে বিএনপি প্রফেসর ইউনূসের পদত্যাগ চেয়ে ভালো বেকায়দায় পড়েছে। এর মধ্যে আমরা আবার খবর পাচ্ছি যে না, বিএনপি পিছু হটতে শুরু করেছে। বিএনপি অস্বীকার করা শুরু করছে এবং তারা জানিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, না আমরা উই আর অন বিহাফ অফ প্রফেসর ইউনূস, আমরা পদত্যাগ চাই না। ভালো বেকায়দায় পড়েছে। কিন্তু পদত্যাগ তো চেয়েছেন, এবং ওই পদত্যাগ যিনি চেয়েছেন তিনি এর আগেও যথেষ্ট উল্টাপাল্টা কথা বলেছে। ডক্টর ইউনূসকে অপমান অপদস্থ করেছে, তাকে কিছু বলেছেন এই দুদুর বিরুদ্ধে। এছাড়া এই যে আরেক বাটপার বিএনপির ফজলুর রহমান ফজু পাগলা, এই ফজু পাগলা প্রফেসর ইউনূসকে অসম্মান করে যে কথাবার্তা বলেছে, কই তাকে কিছু বলেছেন আপনারা? বলেন নাই। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপির গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, এটা বিএনপির যে পিছু হটা তার একটা গুরুত্বপূর্ণ আলামত। পিছু হটবে, এই বিএনপি থাকবে না। আমি বলছি বিএনপি থাকবে, আমরা বিএনপি রাখবো, কিন্তু নতুন প্রজন্মের খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শের বিএনপি, ভারতের এই বিএনপি থাকবে না। এই মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদের বিএনপি থাকবে না। বিএনপি হবে জিয়াউর রহমানের আদর্শের, বেগম খালেদা জিয়ার আদর্শের, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শের। ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে সালাউদ্দিন। অনেকে বলছেন যে সালাউদ্দিন আহমেদের শরীরে ভারতের কোনো ডিভাইস দেয়া আছে, মহাসচিব বানানোর আগে যেন সেটা টেস্ট করা হয়, তার হোল বডি যেন চেক আপ করা হয়, তার শরীরের মধ্যে কোনো ডিভাইস আছে কিনা। এসালম গ্রুপের টাকায় লালিত পালিত হয়ে ভারত সরকারের সহায়তায় একেবারে হায়ার স্ট্যান্ডার্ডে লাইফ লিড করে এখন বাংলাদেশে এসে ভারতের সুরে কথা বলছেন। দর্শক, বিএনপির এতদিন দাবি ছিল কি, এই যে ভাষণে বা যে বক্তব্যে দুদু প্রফেসর ইউনূসের পদত্যাগ চেয়েছেন, সেখানেও কিন্তু তিনি বলেছেন 2025 সালের মধ্যে আমরা নির্বাচন আদায় করে ছাড়বো। এর মানে কি, নির্বাচন 2025 সালের ডিসেম্বরে দিতে হবে, এটা বিএনপির ফাইনাল কথা। এই তো এতদিন তো এটাই বলে আসে, কিন্তু এখানে সালাউদ্দিন বলছে ডিসেম্বরের আগে সংসদ নির্বাচন রোডম্যাপ চাওয়া হবে। ডিসেম্বরের আগে রোডম্যাপ চাওয়া হবে, এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ হচ্ছে ডিসেম্বরে যে নির্বাচন হবে না, এটা তারাও জানে, পিছু হটা। কারণ আপনি যদি ডিসেম্বরে নির্বাচন চান, তাহলে রোডম্যাপ তো আপনার চাইতে হবে এখনই। ডিসেম্বরে নির্বাচন হলে আপনি চিন্তা করেন শিডিউল ডিক্লেয়ার করতে হবে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বরের শেষের দিকের শিডিউল ডিক্লেয়ার করতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হলে। আর আরো নানান বিষয় জড়িত আছে। অতএব দর্শক, ডিসেম্বরের আগে যা রোড ম্যাপ চাইবে, তাহলে ডিসেম্বরের আগে যদি রোড ম্যাপ চায়, তাহলে সেই রোড ম্যাপ যে সামনের বছর জুনে যে ঠেকবে, এটা বিএনপি ধরে নিয়েছে। অতএব উপরে যেটা দেখছেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, ওটা বিএনপি নিজেরাও বিশ্বাস করে না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এটা ফাঁকা বলি। চলতি বছর ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি যদি এখানে বলতো যে এই জুনের আগে বা মে মাসের মধ্যে রোডম্যাপ চাওয়া হবে, তাহলে আমরা বুঝতাম যে না, বিএনপির একটু বিশ্বাস আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সালাউদ্দিন আহমেদ, আমরা প্রধান উপদেষ্টাকে সুনির্দিষ্টভাবে আগামী ডিসেম্বর আগে জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ চাইবো, যাতে উনি ক্লিয়ারলি স্পষ্টভাবে জাতির সামনে, এই যে সামনে একটা বৈঠক আছে 16 তারিখ, সেখানে রোডম্যাপ চাইবেন। এখন বিএনপির ওই রোডম্যাপ চাওয়া ওটা কথার কথা, কিন্তু সিরিয়াসলি রোডম্যাপ চাইবেন ওটা ডিসেম্বর আগে। এখন বৈঠক করবেন, বলবেন যে স্যার একটা রোডম্যাপ দিয়েন। এর মানে বিএনপির টোন। সবচেয়ে বড় কথা, পদত্যাগ চাওয়ার পরে অনেকে ফেসবুক পোস্ট দেওয়া শুরু করেছে, না আমরা এটা দলীয় অবস্থান নয়, পিছু হটা কিন্তু শুরু করেছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মানে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করার সময়ের জন্য সময় চেয়েছি, উনি সময় দিবেন। ওনার সঙ্গে সাক্ষাতের পরেই আমরা এই বিষয়ে কথা বলবো। সালাউদ্দিন আহমেদ বান বিভিন্ন মিডিয়ায় আমরা খেয়াল করেছি, একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট লেখালেখি হচ্ছে বিএনপি কি ধর্মনিরপেক্ষতায় ফেরত গেল। এটা আমরা আগেও বলেছি যে বিএনপি ধর্মনিরপেক্ষতায় ফেরত গেছে, এখন ভংসং ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। বিএনপি বহুত্ববাদের জায়গায় নেগেটিভ চিহ্ন দিয়েছে যে না আমরা বহুত্ববাদ চাই না। তাহলে কি চায়? ধর্মনিরপেক্ষতার জায়গায় তো বহুত্ববাদ। বহুত্ববাদ কেন চান না? বহুত্ববাদ না চাও মানেই তো ধর্মনিরপেক্ষতা চান। আচ্ছা তাহলে কি চান? এই জায়গাটা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বর্তমান ব্যাখ্যা অনুযায়ী এটা না, সেটাও তো আপনারা চাইবেন না। সেই রাজনীতি করলে আপনাদের ভারতের দালালি থাকে না। তাহলে আপনি ইনিয়ে বিনিয়ে যাই বলেন, বিএনপি সেকুলারিজমের পক্ষে অবস্থান নিয়েছে, তারা এখন সেকুলার দল হয়ে গিয়েছে। তো দর্শক, চারদিকে বিএনপি শুধু ধরা খাচ্ছে, পিছু হচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, মির্জা আব্বাস জয় বাংলা হয়ে যাচ্ছে, তার দুর্নীতি একের পর এক বের হচ্ছে। পিনাকি ভট্টাচার্য যা বের করেছেন এখন আবার আরো বের হচ্ছে। কোন কোন জায়গায় মুগ্ধা হসপিটাল থেকে শুরু করে কোন বাজার, কোন কলোনি, মির্জা আব্বাসের চাঁদাবাজরা চান্দা তুলে সব সামনে আসছে। তো বিএনপির চোখে মুখে অন্ধকার, এখন তারা কি করবে কিছু বুঝতে পারছে না। অলরেডি তারা তাদের নরম সুর যে না প্রফেসর ইউনূসের পক্ষে আমরা আছি এ কথা জানিয়ে দেওয়ার জন্য তারা আবার নতুন বক্তব্য রেডি করছে।